আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কালার। খুব সহজেই আজকে বিরিয়ানি রান্না করে দেখাবো একদম অল্প কিছু মশলা দিয়ে। বিরিয়ানি রান্না করার জন্য সর্বপ্রথম পেঁয়াজটাকে খুব সুন্দর করে বেরেস্তা করে নিতে হবে, কেননা পেঁয়াজ বেরেস্তা স্মেলটা এটা বিরিয়ানিতে খুব সুন্দর একটা টেক্সচার এবং স্বাদ যুক্ত করে থাকে। তাই আমি সর্বপ্রথম পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিলাম। পরিমাণে কিন্তু একটু বেশিই নিতে হবে। এই বেরেস্তা করা পেঁয়াজ থেকে আমি কিন্তু পোলাওটাকেও রান্না করব, আর গরুর মাংসতেও স্টিকি করতে পেঁয়াজটাকে আমি ইউজ করব। বিরিয়ানিতে সবথেকে স্পেশাল যেটা সেটা হলো আলু এবং ফ্রাই করা আলু। বিরিয়ানির এই আলুটা অনেকই বেশি মজার, আর এই আলুটাকে ফ্রাই করে বিরিয়ানির সাথে অ্যাড করতে হয়। আলুটাকে আমি অতিরিক্ত যে তেল ছিল পেঁয়াজ ভাজার সেটাতেই কিন্তু ফ্রাই করে নিব। আলুটার মধ্যে আমি সামান্য কিছু লবণ দিয়ে দিব। আপনারা চাইলে টেস্টিং সল্ট ইউজ করতে পারেন। আমার এখানে আলুটা এবং পেঁয়াজটা দুইটাই কিন্তু পরিমাণ অনুযায়ী ফ্রাই করা হয়ে গেছে। আর আমি পেঁয়াজ বেরেস্তাটার সাথে সামান্য একটু চিনি এক্সট্রা মিক্সড করব, যেটা কিন্তু বেরেস্তার যে স্বাদটা এটাকে অনেক গুণে বাড়িয়ে দেবে। তো আলুটাও আমার কিন্তু এখানে ফ্রাই করা হয়ে গেছে, এখানে আমার পেঁয়াজটাও বেরেস্তা করা হয়ে গেছে। এটা বিরিয়ানির একদম কমন দুইটা উপাদান, যেটা সর্বপ্রথম করে নিলে বিরিয়ানিটা রান্না করতে আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন যারা আলু খান না। এ পর্যায়ে আমি গরুর মাংসটাকে ইউজ করছি। গরুর মাংসটাকে সুন্দর করে কেটে ধুয়ে আমি একদম পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মন অনুযায়ী গরুর মাংসটাকে সাইজ করে নিতে পারেন। এক একজন এক এক রকমের বিফ সাইজ খেয়ে থাকে। তো এই বিফটার মধ্যে আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু শুকনা মশলা এবং আদা রসুন একসাথে পেস্ট করা কিছুটা পরিমাপ অনুযায়ী দিয়ে দিলাম। আপনারা 2 টেবিল চামচের মতো দিলেই কিন্তু পরিমাপটা হয়ে যাবে। 1 কেজি গরুর মাংসের আন্দাজে আপনি 2 টেবিল চামচ আদা রসুন ইউজ করতে পারেন। ঝালটা আসলে যে যেমন খায় সেরকম পরিমাপ অনুযায়ী দিয়ে নিতে হবে। আপনি চাইলে কাঁচামরিচ কিংবা গুঁড়া মরিচটা ইউজ করতে পারেন। পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। আমি এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আরও লাগলে অ্যাড করতে হবে। আমি একটু তেল দিয়ে মশলা দিয়ে সুন্দর করে মাংসটাকে মাখিয়ে বসিয়ে দিলাম। এই পর্যায়ে পোলার চাল লাগবে। আমি এখানে 80 প্যাকেট যে পোলার চালটা আছে সেটাকে ইউজ করেছি। পোলার চালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে এবং পোলার চাল রান্না করার জন্য পানির পরিমাপটা প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে। তারপরও আমি বলে দিচ্ছি, 1 কেজি পোলার চালের জন্য 2 কেজির পানির দরকার হয়। তো আমি তেলের মধ্যে বেরেস্তা করা রাখা আমার যে পেঁয়াজটা ছিল সেটাকেই দিয়ে দিয়েছি এবং তারপরে পোলার চালটাকে খুব সুন্দর করে দিয়ে দিলাম। এখন এটাকে একটু ফ্রাই করে নেব। তারপর মেপে রাখা যে পানিটা আছে আমি কিন্তু সেই পানিটাকে সুন্দর করে অ্যাড করে দিব। আপনারা চাইলে প্রথমেও পানিটাকে দিয়ে তারপরে চালটাকে দিতে পারেন। দুটোই আসলে সুবিধা। পোলার চালের পানির মাপটা জানলে পোলার চালটা খুব সুন্দর করে ঝরঝরা করে রান্না করা যায়। আমার মেপে রাখা পানিটা আমি কিন্তু খুব সুন্দর করে এখানে দিয়ে দিলাম এবং খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যেন চাল জমাট বেঁধে না থাকে। আমি এখানে একটা স্টিক দিয়ে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিব যাতে পোলার চালটা জমাট বেঁধে না থাকে। এই পর্যায়ে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে অবশ্যই লবণ, গুঁড়ো দুধ, সামান্য পরিমাণ চিনি এবং টেস্টিং সল্ট আপনাকে পানিটার সাথেই অ্যাড করতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম হাই স্পিডে রেখে, এটা বলক আসা অবধি। এদিকে আমি গরুর মাংসটা দেখছিলাম। গরুর মাংসটা কিন্তু একদম হয়ে গেছে। আর এই গরুর মাংসটা যখন হয়ে আসবে আপনাকে এখানে বিরিয়ানির মশলাটাকে অ্যাড করতে হবে। বিরিয়ানির মশলার জন্য আমি এখানে রাঁধুনির একটা প্যাকেট নিয়ে নিয়েছিলাম। 1 কেজি গরুর মাংস এবং 1 কেজি পোলার চালের জন্য 1 প্যাকেট রাঁধুনির বিরিয়ানির মশলা একদম পারফেক্ট। এতে করে এক্সট্রা মশলা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এক্সট্রা অতিরিক্ত ঝাল যারা খেতে চান তারা কাঁচামরিচ কিংবা গুঁড়ামরিচ অ্যাড করতে পারেন। হলুদ বিরিয়ানিতে একদমই ব্যবহার করা যাবে না কিংবা লাগে না। হলুদটা বিরিয়ানির স্বাদ এবং কালার দুইটাকে কিন্তু নষ্ট করে দেয়। আমার পোলাওটা কিন্তু হয়ে এসেছে। আমি এখানেও সামান্য পরিমাণ বিরিয়ানির মশলাটাকে অ্যাড করব। এতে করে পোলাওর থেকে বিরিয়ানির যে ঘ্রাণটা সেটাও কিন্তু একদম খুব সুন্দরভাবে আসবে। তো আমার পোলার চালটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিমাপ অনুযায়ী পানি দেওয়া হয়েছে দেখে চালটা খুব সুন্দর করে ফুটতে লেগেছে। তো আমি এই পর্যায়ে গুঁড়া মশলাটাকে ইউজ করলাম। এই মশলাটা দিয়ে আমি কিন্তু এই পোলাওটাকে কুক করব। আপনারা পরিমাপ অনুযায়ী কাঁচামরিচ ইউজ করতে পারেন। আস্ত কাঁচামরিচ পোলাওতে ইউজ করলে খুব সুন্দর একটা ঘ্রাণ বা স্মেল দিয়ে থাকে, যেটা খুবই ভালো লাগে।
আর বিরিয়ানিতে বাদাম কিশমিশ এই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারেন। খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। মশলাটা যখন পোলাওয়ের গায়ে পানি থাকবে সেই পর্যায়ে দিতে হবে, যেন পানির সাথে খুব সুন্দর করে মশলাটা মিলতে পারে। মশলাটা দেরি করে দেয়া যাবে না, এতে করে মশলার মিলতে সমস্যা হতে পারে। একদম লো আঁচে পোলাওটা আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই পর্যায়ে পোলাওটা কিন্তু আমার একদম হয়ে গেছে, আর এটাকে দেখেই বোঝা যাচ্ছে কতটা ঝরঝরা আর কতটা সুন্দর টেক্সচারের হয়েছে। একটা স্টিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উপর থেকে নিচ করে দিতে হবে প্রতিটা পোলাওয়ের স্তরকে। স্ক্রিনে দেখে একটু খেয়াল করে নেবেন, আমি পাতিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চামচের সাহায্যে আমি কিন্তু পোলাওগুলোকে উপর থেকে নিচ, নিচ থেকে উপর করে দিচ্ছিলাম। আর পরবর্তীতে ঢেকে দিলেই নিচের যে পোলাওগুলো সেগুলো উপরে থাকবে এবং উপরের যে একটু শক্ত টাইপের যেগুলো আছে সেগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে ভাপে রাখলে পোলাও কিন্তু সেদ্ধ হয়ে যায়। পোলাওর পানিটা ঠিক পরিমাপ দিলেই পোলাওটা আপনার একদম সুন্দর এবং ঝরঝরা হয়ে যাবে। বিরিয়ানির পোলাও, তাই কিন্তু এখানে বিরিয়ানির মশলাটা ইউজ করা হয়েছে। আপনারা যখন নর্মাল পোলাও রান্না করবেন তখন বিরিয়ানির মশলাটাকে স্কিপ করলেই নর্মাল খুব সুন্দর সাদা পোলাও হয়ে যাবে। এ পর্যায়ে স্তরে স্তরে আমি কিন্তু বিরিয়ানিটাকে মেলাবো, এতে করে বিরিয়ানির স্বাদ অনেক বেশি পরিমাণের হয়ে থাকে। তো আমি প্রথম স্তরে পোলাওটা দিয়ে দিলাম, তারপরে যে কুক করা বিরিয়ানির মাংসটা সেটাকে খুব নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী দিয়ে তারপরে উপর দিয়ে আমি কিন্তু আমার বেরেস্তা যেটা করা ছিল সেটা এবং ফ্রাই করে রাখা যে আলু ছিল সেটা দিয়ে দিব। এবং এতে করে বিরিয়ানির যে টেক্সচারটা বা আপনি যখন বিরিয়ানিটা বাড়বেন সাইড থেকে তখন কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার হয়ে উঠবে। আর এইভাবে করে বিরিয়ানিটা খেতে সব থেকে বেশি মজা। তো আমি এখন স্তরে স্তরে পোলাওটা উপর থেকে দিয়ে সম্পূর্ণ বিরিয়ানিটাকে পর্যায়ক্রমে এভাবে মিলিয়ে নেব। বাসায় অবশ্যই ট্রাই করবেন একবার হলেও, ছোট বড় সবাই কিন্তু এই বিরিয়ানিটা খেতে খুব বেশি পছন্দ করে। আপনারা চাইলে চিকেন কিংবা খাসির মাংস দিয়েও বিরিয়ানিটাকে তৈরি করতে পারেন এভাবে ইজিলি। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।